তাহলে একটাই কনফিউশন হচ্ছে এখানে যে কার সাইকেল কে চালাচ্ছে। এনিওয়েজ ব্লগটা দেখো তোমরা দেখতে পেয়েছো, বেরিয়ে পেরেছি আমরা। চলো যাই, এবার গিয়ে আমরা মানে টিভিটা রিচার্জ করে আসি। টিভি রিচার্জের ডেট এসে গেছে, চলো রিচার্জ করে আসি। এই হচ্ছে আমাদের জ্যোতির বাজার। এখানে সবসময় খুব সুন্দর, সবসময় 24 আওয়ার্স বাজার পাওয়া যায়। সবসময় তুমি যখনই আসবে তখনই এখানে বাজার পাবে, এভরিথিং। আর এখানে সব মানে পুদিনা পুদিনা এভরিথিং ইউ ক্যান গেট। রিচার্জ করানো হয়ে গেছে, এবার চলো চা নিতে হবে। চাটা নিয়ে নিই, চলো। দেখতে পাচ্ছ আমাদের জ্যোতিতে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে উইন্টারের জামা কাপড় সব পাওয়া যাচ্ছে। চলো এবার মূল্যযোগের মেলার জন্য বেরিয়ে পড়েছি আমরা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এটা রাস্তায় দুটো শর্ট তুলেছিলাম, খুবই ভালো ছিল মেলাটা। করে চলো আজকে ফেমাস মূল্যজনের মেলা আমরা চলো ঘুরে আসি। তেলনিপাড়া ঘাট থেকে 7 টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম মূল্যজনের মেলায়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেলনিপাড়া ঘাটের এই জেটিটা নতুন তৈরি হয়েছে, আর খুবই ভালো পরিবেশ বেশ দেখেও মানে তোমার বিশ্বাস হবে যে হ্যাঁ তুমি হাঁটতে পারবে এর ওপরে। সামনে দিয়ে বোট আসছিল, সেটারই একটা সুন্দর ক্লিপস তুলে নিলাম। এবার এই বোটটা এবার আসছিল, সেটারই চেষ্টা করছিলাম ভালো করে একটুখানি ক্যাপচার করার। এখানে দারুণ একটা সানসেটের ভিউ পাচ্ছিলাম আমার সিট থেকে, তাই আমি সানসেটের ভিউটা তুলে নিলাম। আর এই যে শ্যামনগর ঘাট আসছে দেখতে পাচ্ছ তোমরা, জুমিং করে দেখতে পারো। এবার ঠিক আছে, তো দারুণ শ্যামনগর ঘাটে একটা ভিউ আমরা পেয়ে গেলাম এখান থেকে জুমিং করে। আর এখানে লোকজন দেখো এখনো ওয়েট করছে আমাদের বোটটা আসলে ওরা চড়ে যেন এপারে ওরা আসতে পারে। আর এইভাবেই আমরা যাচ্ছি, এগোচ্ছি আমরা শ্যামনগরের অবধি। এখান থেকে দারুণ জিনিস হচ্ছে দেখো, এই মূলজোড়ে কালীবাড়িটা খুব ভালো এখান থেকেই দেখা যায়, তুমি বোট থেকে তুমি দেখতে পাবে এটা। কিন্তু একটা জিনিস দেখে মনটা খারাপ লাগলো, যেটা হচ্ছে এই গাছটা কেমন পাতাহীন হয়ে রয়েছে, এটাই খুবই খারাপ লাগলো দেখে। তো চলো এবার একেবারে মেলায় দেখা হচ্ছে। এখানটা দিয়ে তুমি মেলায় এন্ট্রান্স হবে তোমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু মেলা শুরু হচ্ছে না, এইগুলো হচ্ছে সব 12 মাসের দোকান। এগুলো এই 12 মাসের দোকানগুলো অলওয়েজ থাকবে। খেলনার দোকান আছে, বাসনের দোকান আছে, সব রকমের দোকান, এই মেলার স্পেশালিটি। আর এইগুলো 12 মাসের দোকান, এখানে তুমি জেনুইন প্রাইসে পাবে, মেলার প্রাইসে তুমি এখানে অফকোর্স পাবে না, কারণ তো এই 12 মাসের দোকানগুলো হয়। তো এখানে আবার সেই ঘর ভর্তি খেলনার দোকান মনে আছে হয়তো তোমাদের। এখানে খুব ভালো কৃষ্ণ ঠাকুরের ছবি পাওয়া যাচ্ছিলো, যেটা দেখে আমি খুবই সারপ্রাইজ হলাম। কারণ এই বাজারটা আমি আগে যেমন বলেছি যে এই বাজারটা মেনলি আকর্ষণ হচ্ছে খুব ভালো ভালো বাসনের জন্য, কিন্তু এবারে অন্য অন্য জিনিস অনেক খুব ভালো এসেছিলো। ভেতরে নাট মন্দির আমি তুলে ধরতে পারিনি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ মেয়েদের জন্য এটা একটা স্বর্গ মতন, কারণ খুব ভালো ভালো গয়না বিক্রি হচ্ছিলো, খেলনা খুব ভালো মেনলি বিক্রি হচ্ছিলো। এই হচ্ছে এটা একটা ক্রসিং, এখানে তুমি পুজোর জিনিস খুবই কম দামে পাওয়া যায়। আর এখানে বোতল ফোতল এভরিথিং তুমি খুবই কম দামে খুব ভালো জিনিস পাবে। আচার ফাচার এভরিথিং খুব ফ্রেশ ছিল যেটা। আর ছবি এবারে প্রচুর ছবি এসেছে যেটা দেখলাম, যেটা দেখে খুবই ভালো লাগলো যে ছবি একদম ভর্তি, এত খুব সুন্দর সুন্দর ছবি একদম বাইকের এত ভালো লাগলো যে ক্যাপচার না করে থাকতে পারলাম না। খুবই ভালো ছবিগুলো সব। আর এখানে এই ড্রাম একবার ছোটোবেলায় কিনেছিলাম মনে আছে। এই মূলজোড়ের এখানে কি হয় যে তোমাকে জোড়া মূলতে পুজো দিতে হয়, আমার ঠিক হিস্ট্রিটা জানা নেই, তাও এখানে খুব ভালো ভালো গোপাল ছিল। যাই হোক, তো এবার আমি দেখলাম যে খুব ভালো এখানে আছে। তো মূলজোড়ের যে পুজোটা হয় সেখানে নতুন ফসলের এখানে সেলিব্রেশন হয় একটা, পাথরের খুব ভালো ঠাকুরের মন্দির ছিল যেটা দেখলাম, খুব সুন্দর মানে খুব ভালো লাগছিলো দেখতে, তাই ক্যাপচার করলাম। মানে সব আই গেস এগুলো গোডাউন মেবি, আমি ঠিক আমার জানা নেই, এগুলো মনে হয় গোডাউন এগুলো সব দোকানে, কারণ এইভাবে যদি দোকান যদি হতো তাহলে নিশ্চয়ই একটা একজন শপকিপার নিশ্চয়ই থাকতেন, বাট কেউ ছিল না, হয়তো এগুলো গোডাউন হতে পারে। আর এখানে দ্য ওয়াল অফ টয়েস, এগুলো দেখতে খুব কিউট লাগলো দেখতে, তাই তুলে নিলাম। আর এখানে আবার সেই ঠাকুরের জিনিস খুবই ভালো। আর এখানে তো খেলনা চারিদিকে খেলনা আর আচারের দোকান, খুবই ভালো ছিল দোকানগুলো, মানে খুবই কম দাম ছিল, মানে সব কিছুতে খুবই কম দাম, তুমি অনায়াসে জিনিস কিনতে পারবে। এখানে আমাদের দুজন সাবস্ক্রাইবার ছিল। এনিওয়েজ, তো এবারই আবার আচারের দোকান, এখানে সবই ভাপা পিঠে খুব ভালো পাওয়া যাচ্ছিলো। আর ভিড়টা তোমার সাথে দেখো গাইস, এই দোকানটাকে আলাদা করে ক্যাপচার করার কারণ হচ্ছে এখানে পেন্সিল ব্যাগ আর পেন কিচেন একসাথে বিক্রি হচ্ছিলো, যেটা খুবই ইন্টারেস্টিং লাগলো আমার। খুব প্রচুর কিচেন বিক্রি হচ্ছিলো, প্রচুর, এটা সত্যি খুবই সুন্দর লাগলো। এবার কিচেন আমি নিজে জন্ম দেখিনি বলেছেন, এখানে প্রচুর গয়নাগাটি ছিল। আর এখানে
সব স্টিকার ফিকার ছিল সব ফোনে নোটিফিকেশান। তো খেলনাপাতি, প্রচুর সফট টয়েস, হার্ড টয়েস, সব রকম টয়েস আছে, খুবই ভালো। আর এখানে কটন ক্যান্ডি প্লাস ওয়াটার, পপকর্ন ছিল, আমরা নিয়েছিলাম 20 টাকা প্যাকেট, খুব ভালো ছিল খেতে। তো এবার এখানে সব আছেন আন্টি, এখানে খুব ভালো জিনিস বিক্রি করছিলেন, সব কাঠের। আর আন্টি খুবই সুইট ছিলেন, খুব ভালো কথা বলছিলেন উনি আমাদের সাথে। ওনার একটা ইস্যু ছিল, ওনাকে নেওয়া হয়নি ভিডিওতে। তো এখানে আবার খেলনা প্রচুর, মানে ভর্তি। আর এখানে গয়না গাটি, ক্লিপস, চুড়ি, কানের দুল, হার, লিপস্টিক্স অ্যান্ড এভরিথিং। আর এখানে তোমার মেয়েদের জন্য এটা খুবই ভালো ছিল, লাবুবু বলে কি একটা হয়, এনিওয়েজ। তো সেই রকমই কিচেন পাওয়া যাচ্ছিলো। এবার এই জুয়েলারি, আবার জুয়েলারি, এই গাড়িগুলো দেখে এত ভালো লাগছিলো, কিন্তু এত অহেতুক দাম বলছিল নাকি 580 টাকা করে এক একটা। আর এগুলো মেটালের নয়, প্লাস্টিকের ছিল, তাই ভাবলাম শুধু শুধু নিয়ে লাভ নেই। আর এখানে আবার কিচেন, আর এরকম অল্প টাকার বান্ডেল, যেটা মেনলি আমাকে এক্সাইট করলো। ভাবলাম যে নিজে যেদিনকে কিনতে পারবো, নিজে যেদিনকে উপযুক্ত হবো, সেদিনকে এরকম অনেকগুলো বান্ডেল আছে, তাই ফেক টাকা আমাকে কিনতে হবে না। সুন্দর ফলস ফুল টুল পাওয়া যাচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগলো। আর এখানে সব সুন্দর সুন্দর পেন্সিল ব্যাগস অ্যান্ড এভরিথিং পাওয়া যাচ্ছিলো। আর এখানে খুব ভালো আবার কিচেন, খুবই ভালো, মানে এত সুন্দর সুন্দর আর ইউনিক দেখতে ছিল, কিন্তু আমি খুব চাবি হারাই বলে আর কিনিনি। আর এখান থেকে তুমি এত নেমে সুন্দর গঙ্গার ভিউ দেখতে পাবে, যেটা খুবই অসাধারণ। একটু নোংরা জায়গাটা, তাও ঠিক আছে। আর গাছটা এখানে খুব ভালো লাগলো আমার, মানে এত সুন্দর ছিল গাছটা, কি বলবো। দেখতে পাচ্ছ ওপার থেকে একটা বোট আসছে, যেটাই ক্যাপচার করার চেষ্টা করবো। ভালো বড় নেই, ক্রাঞ্চি গরম, ভালো, ঠিকই আছে। এই দাদার দোকানে আমরা এখন এসেছিলাম, এখানে দাদা আমাদের মাল, আরও ভ্যারাইটির মিষ্টিপত্র এখানে সব আছে। আর মালপোটা ভালো লাগে বলে মালপোয়াটা নিলাম। আমি নিমকি, বাদাম চা, সব রকম জিনিসপত্র আছে। আর এখানে অনলাইন সুবিধাও আছে পেমেন্ট করা, তাই কোনো সাহা ফাস্ট ফুড সেন্টার। সেন্টার না, এখানে আমাদের দাদুও আছে। আর এইভাবে Wow, what a beautiful snacks out here. তেলটাই তো এখানে দই বড়া চাট পাওয়া যাচ্ছিলো, যেটা খুবই ইন্টারেস্টিং লাগলো। খাইনি, কারণ খুবই একটু অসুবিধা লাগছিলো। খুব সুন্দর ফলস ফ্লাওয়ার ছিল এখানে, ভালো লাগলো। এখানে বাচ্চাগুলো লাপাচ্ছিলো। আর এখানে আরও বনসাই ছিল, ফল সব কিছুই ফলস এখানে, কিন্তু তাও দামটাও খুবই কম ছিল। যেটা ম্যাক্সিমাম এগুলো 30 টাকা 50 টাকা রেঞ্জে, সব থেকে দাম যেটা দেখেছিলাম 50 টাকা। তো আরামসেই কেউ কিনে নিতে পারবে, এগুলো কোনো ব্যাপারই নয় এগুলো। কিন্তু আমার এগুলো জায়গা নেই, তাই আমি কিনিনি। যেমন দেখি কতটুকু টেবিলটা আমার, এখানে একটা দিদি ওই বিক্রি করছিল ছোলা। এখানে বাচ্চাদের রাইড প্রচুর দেখতে পাই, তোমাদের ভালো লাগবে। তো যেটা বলছিলাম, এই মূলজোড়ের মেলাতে নতুন ফসল এটা সেলিব্রেট করে, ঠাকুরকে আমরা নিবেদন করি। মূলো জন্মানো, এক জোড়া মূলো আমরা ঠাকুরকে নিবেদন করি, তারপরে আমরা নতুন ফসল যেগুলো উৎপন্ন হয় সেগুলি আমরা সেবন করি। এই হচ্ছে এখানে এটা সিগনিফিকেন্স। আর এমনিতে মেলাটা প্রত্যেক বছরই হয়। এখানে একটা পাঁপড় নিয়েছিলাম, খুবই বাজে ছিল, এটাও ডালটাই বাজে ছিল পুরো। এবার এখানে একটা বই মেলা যেটা দেখি এক্সাইটেড হলাম আমি। 4-5টা স্টল ছিল, খুবই ভালো ছিল। একটা বই আমার নেওয়ার মতন ছিল না, তাই নিচ্ছিলাম, নিয়ে একটাও বই। এখানে সব দেখতেই পাচ্ছ, এখানে সব কটা স্টলই তোমাদের ছবি তুলেছি, কারণ আমি এই কটাই স্টল ছিল বলে। এনিওয়েজ, এবার কিন্তু ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর ছিল, খুব ভালো মেনলি ফাংশন হচ্ছিলো, যেটা খুবই ভালো লাগলো। মানে বসে গেছিলাম আমি আর বাবা দেখতে, এতই ভালো লাগছিলো আমাদের ফাংশন দেখতে।
আর দেখতেই পাচ্ছ সব রকমের বইই আছে, মানে বইমেলাতে যেরকম টাইপের বই পাওয়া যায় প্রায় সব রকমেরই বই আছে, ছোট হলেও ভালো বই খুব ভালো আছে, একদম পারফেক্ট বইমেলা। পারফেক্ট বলা ঠিক না, সাইজটা ছোটো তাও ঠিক আছে, যেমন বই দরকার। আনন্দ পাবলিশার্স অফকোর্স ছিল, ঠিকই আছে। আর এই হচ্ছে আরেকটা দিকে, তুমি এবার নেমে যেতে পারো এখান দিয়ে। এটা হচ্ছে গঙ্গার ভিউ, খুবই সুন্দর। এখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট সিস্টেমও আছে, তুমি ফর মেন অ্যান্ড ওমেন বোথ 3 রুপিস করে দিলে তুমি ইউজ করতে পারবে। এখানে একটা সুন্দর একটা শট নেওয়ার চেষ্টা করেছি আমি, পুরো কুয়াশা ঢাকা ছিল, দেখতে পাচ্ছিলাম না তেমন কিছু। আর এখানে 10 টাকা করে চা পাওয়া যাচ্ছিল, খুবই ভালো খেতে ছিল চাটা। আর বেশ ঘন দুধের ভালো চা ছিল, এমন নয় যে জল দিয়ে চাটা বানিয়ে দিয়েছে, ঘন দুধের ভালো চা ছিল। আজকে আমার কাজ কিছু নেই, তোমার হাতে মেলা। আর দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হয় না কেন? এই প্রশ্নের উত্তর কি সে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ধানুষ, আমি সুধাই কি হয়েছে বামি, কেঁদে প্রোগ্রাম দেখলে এবার দেখো চকলেট, এই যা তোমরা দেখতে পাচ্ছ সব কিছু চকলেট ছিল ওখানে। এবার এই হোটেলটায় ঢুকলাম, এখানে কড়াইশুঁটি কচুরি আর ঢাকায় পরোটা পাওয়া যাচ্ছিলো। আর এখানে এটা হচ্ছে ভেতরে একটা বাজার। তো চলে বাড়ি ফিরছি। এবার দেখলে মেলাটা কীরকম ঘুরলে তোমাদেরকে ঘোরালাম, পারলে একবার এসো। একদম তেলনিপাড়া ঘাট ক্রস করে তোমরা এসে যেতে পারবে, যে ইজ দ্য শর্টেস্ট রুট। আর তোমরা আবার স্ট্যান্ডের ঘাট দিয়ে ক্রস করতে পারবে, ডাইভের ঘাট দিয়ে ক্রস করতে পারবে। কী কিনলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি, কী খাবার নিয়ে সেটাও বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকবো যে ঘরটি। বাড়ি ফিরলে আমি মাত্র, ঠিক আছে, হাত থেকে আমি কিছু কাঁপছে, আমি বুঝতে পারছি না, মানে ধরেন ক্যামেরা এখন ধরে আছে, হাত কাঁপছে কোথায় লেখা। তারপরে যখন লিখতে যাচ্ছি তখন তো অনেক কিছু সাইন করাতে গেলে লেখার থেকে অনেক কিছু লেখার সময় বড্ড আমার হাতটা কাঁপছে, বুঝতে পারছি না কেন। যাই হোক, আই ডোন্ট কেয়ার। তো আজকে তোমরা দেখলে ব্লগটা। এবার কেমন লাগলো তোমাদের ব্লগটা অফকোর্স নিচে কমেন্ট করো, কমেন্ট রিকোয়ার্ড। এটা হলো এবার হচ্ছে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া রইল, টু ফলো মি অন ইনস্টাগ্রাম। আর কিছু, হ্যাঁ, খাবার এনেছিলাম কিনি মেলা থেকে, কারণ কেনার মতো কিছু পাইনি। আর অহেতুক দাম বলতে জিনিসে, যেমন আমি গাড়িগুলো দেখালাম, গাড়িগুলো কেনার ইচ্ছা ছিল কিন্তু বেশি দাম ছিল গাড়িগুলোর। যদি মেটেরিয়ালটা মেটাল হতো তাহলে কিনতাম, কিন্তু মেটালেরও নয়, প্লাস্টিকের। তাই ভাবলাম যে শুধু একটা বাজে ইনভেস্টমেন্ট হবে, এটা রাদার খাবারে ইনভেস্ট করলাম আমি, ভালো। আর খাবারের দাম বলতে গেলে খাবারের দাম খুবই ভালো ছিল। কচুরির দাম ছিল 28 টাকা করে, এক প্লেট 4টে থাকে, ভালো ছিল খেতে। ল্যাংচা খেয়েছি, ল্যাংচাটা তোমাদেরকে দেখাইনি, ল্যাংচা খেয়েছি। ল্যাংচাটা কত দাম ছিল? ল্যাংচাটার দাম ছিল 20 টাকা। ল্যাংচার দাম ছিল 20 টাকা। ঢাকায় কচুরি পাওয়া যাচ্ছিলো, ঢাকায় কচুরি যাই হোক তোমরা জানো বড় বড় হয়, আর মাঝখানে একটুখানি ফুটো করে ভেতরে ডালটা দেওয়া যায়। ওটা ছিল আর 50 রুপিস করেছিল। মানে তুমি যদি অল অ্যান্ড ওভার তুমি যদি মেলায় ঘুরতে আসো, তুমি যদি একটা 200 টাকার বাজেট নিয়ে এসো, তুমি আরামসে মেলাটা খুব ভালো করে ঘুরতে পারবে, এনজয় করতে পারবে, খেতে পারবে, ভালো করে তুমি ঘুরতে পারবে। মেলাটা এটাই স্পেশালিটি। চলো আজ ব্লগটা এখানে শেষ হচ্ছে। আই হোপ তোমাদের ব্লগটা পছন্দ হয়েছে। পছন্দ থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যাকে বলছি সেটা তো বুঝতে পারছি, কমেন্টটা করে দিও দয়া করে প্লিজ। ঠিক আছে, চলো আজ ব্লগটা এখানে শেষ। দেখা হচ্ছে আবার কিছুদিন পরে, কালকে দেখা হবে। চলো তারা।